আসসালামাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের ভার্চুয়াল ক্লাসে আবার সবাইকে স্বাগতম। শ্রেণীর পদার্থবিজ্ঞানের তোমাদের যে এই যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান, এই অ্যাসাইনমেন্টের কার্যক্রমগুলি তোমরা জানি সুন্দর করে লিখতে পারো, এই হিসাবে আমরা ক্লাসগুলো তৈরি করছি। তো আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো লেন্স এবং লেন্সের ক্ষমতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের যদি সুযোগ হয় তাহলে আমরা চোখের গঠন নিয়েও আজকে কিছুটা আলোচনা করব। তবে আমাদের আলোচনার বিষয় এখন কি, লেন্স এবং লেন্সের ক্ষমতা। তো আসলে লেন্সের ক্ষমতা আমি একটু লিখি, বিষয়টা কি দেখো সবাই। লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা বলতে আমরা যেটা বুঝি, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে কোনো লেন্স কর্তৃক অভিসারী বা অপসারী করার যে সামর্থ্য, তাকে আমরা কি বলছি, লেন্সের ক্ষমতা। আবার একটু বলি, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে কোনো লেন্স কর্তৃক অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে আমরা লেন্সের ক্ষমতা বলছি। তো একটু আমরা উদাহরণটা একটু চিত্রের সাহায্যে দেখাই। মনে করেন এখানে একটা লেন্স আছে, এখানে একটা লেন্স আছে, এখানে আলো আপতিত হয়েছে। কিভাবে আপতিত হয়েছে? সমান্তরাল ভাবে। এখানে কিভাবে আপতিত হয়েছে? এখানেও সমান্তরাল ভাবে। এখন আমরা জানি কোন উত্তল লেন্স, এটা কিন্তু আমরা সবাই জানি উত্তল লেন্স, যে কোনো উত্তল লেন্সে আলো পড়লে উত্তল লেন্সের কাজ হবে এই আলোক রশ্মিটাকে অভিসারী রশ্মি করা। তাহলে দুইজনকেই আমরা কাজটা করতে দিয়েছি। এখন যে আগে পারবে, আমরা সবাই জানি যে একই কাজ আমরা দুইজন যদি শুরু করে, যে সমপরিমাণ কাজ আগে শেষ করতে পারবে, আমরা কমন সেন্সেই বলি যে তার ক্ষমতা বেশি। তো এখানে আমাদের কি কাজ দিয়েছি, এটা লেন্স হলো প্রথম, ধরলাম L1, এটা প্রথম লেন্স, এটা L2, এটা কি দ্বিতীয় লেন্স। তো প্রথম লেন্স কি করলো, প্রথম লেন্সকে আমরা কিছু সমান্তরাল আলোক রশ্মি দিয়েছি, দ্বিতীয় লেন্সকেও কিছু সমান্তরাল আলোক রশ্মি দিয়েছি। কোন লেন্স? এটা দুইটা উত্তল লেন্স, দুইজনের কাজটা কিন্তু একই। কি কাজ? এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ পরিণত করবে। যে তাড়াতাড়ি করতে পারবে আমরা বলবো কি তার ক্ষমতা বেশি। ওকে, ফাইন। তো দেখা গেল এ কি করছে, একত্রিত করছে। যে বিন্দুতে একত্রিত করে তাকে বলি ফোকাস, প্রধান ফোকাস, আর মাঝখানে বলি আলোক কেন্দ্র। তাহলে ও এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব, ধরলাম F1। আর এ কি করলো, একটু দূরে করলো, মিলিত। ও প্রাইম এফ প্রাইম এখানে মিলিত করছে। এই মিলিত বিন্দুটাকে আমরা কি বলছি, মিলিত বিন্দুটাকে আমরা বলছি এফ প্রাইম। আর এটাকে আমি কি ধরলাম, ও এফ, ও প্রাইম, এফ প্রাইম, এটা ধরলাম F2। তো আমরা জানি প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, আমরা এই দূরত্বকে ফোকাস দূরত্ব বলি। তো এটার ফোকাস দূরত্ব F1, আর দ্বিতীয় নম্বর লেন্সের ফোকাস দূরত্ব F2। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, দেখো এ কিন্তু আলোক রশ্মি আপতিত হওয়ার সাথে সাথে মিলিত করছে, আর এ কিন্তু একটু দেরি করে মিলিত করেছে। দুজন কিন্তু আমরা একই কাজ দিয়েছিলাম, তাহলে কে তাড়াতাড়ি করেছে? আমাদের L1, অর্থাৎ প্রথম লেন্সটি। তাহলে আমরা প্রথম লেন্সের পাওয়ারটা কি ক্ষমতা বেশি, আর দ্বিতীয় লেন্সের কি ক্ষমতা কম। দেখো এর ক্ষমতা কেন বেশি, কারণ হলো এ দ্রুত মিলিত করেছে, দ্রুত অভিসারিত করেছে। আর দ্রুত অভিসারিত করলে কি হয়, ফোকাস দূরত্বটা কমে যায়। কি হয়? ফোকাস দূরত্বটা কমে যায়। তাহলে আমাদের প্রথম লেন্সের ফোকাস দূরত্ব কি, OF F1, এটা কিন্তু ছোট। আর আমরা তাহলে বুঝে ফেললাম যে লেন্সের ফোকাস দূরত্ব যত ছোট তার ক্ষমতা তত বেশি, কারণ ফোকাস দূরত্ব ছোটটাই ওর ক্ষমতার বেশিটা প্রকাশ করতে পারছে। তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব বড়, এই যেখান থেকে এই পর্যন্ত অনেক বড় না, এটা ছোট্ট, এটা কত বড়। তাহলে ফোকাস দূরত্ব যদি বেশি হয় তাহলে তার ক্ষমতা কি হবে, তার ক্ষমতা কম হবে। তাহলে আমাদের প্রথম লেন্সের ফোকাস দূরত্ব যেহেতু বেশি, এই কারণে এর ক্ষমতা, প্রথম লেন্সের ফোকাস দূরত্ব যেহেতু কম,
এই কারণে তার ক্ষমতা বেশি। দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব যেহেতু বেশি, এই কারণে তার ক্ষমতা কম। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় শিখে নিলাম যে লেন্সের ফোকাস দূরত্বের সাথে ক্ষমতার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা কম, যে লেন্সের ফোকাস দূরত্ব কম তার আমরা কি ক্ষমতা বেশি। এটা খুব তোমরা ভালো করে মনে রাখবা। তো ক্ষমতা ইংরেজি পাওয়ার, আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। তো আমরা যদি সূত্র তৈরি করি তাহলে কি হবে বলেন তো? পি ইকুয়াল টু 1/f। পি মানে পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, এফ মানে ফোকাস দূরত্ব। তো যেহেতু ফোকাস দূরত্বের সাথে ক্ষমতার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। ফোকাস দূরত্বের সাথে ক্ষমতার সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এই কারণে ক্ষমতা যদি এখানে লব আকারে থাকে, ফোকাস দূরত্ব কি চলে যাবে? হর আকারে। আমার মনে হয় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা নতুন একটা সূত্র শিখেছি। সেই সূত্রটা কি বলতো? পি ইকুয়াল টু 1/f। পি ইকুয়াল টু 1/f। এই সূত্র দ্বারা আমরা কি নির্ণয় করতে পারি? যে কোনো লেন্সের কি নির্ণয় করতে পারি? ক্ষমতা নির্ণয় করতে পারি। তবে আমরা কিন্তু এখানে উত্তল লেন্স নিয়ে শুধু আলোচনা করলাম। উত্তল লেন্স যেমন অভিসারিত করে, আমরা একটু অবতল লেন্স নিয়ে আলোচনা করব। তো অবতল লেন্স কি করে? অপসারিত করে। কেমন করে অপসারিত করে দেখি। তো অবতল লেন্সের আলো পড়লে যে আলো আপাতিত হচ্ছে, তাই না? আলোটা এইভাবে ছড়িয়ে দেয়, এইভাবে ছড়িয়ে দিল। কোন বিন্দু থেকে ছড়িয়ে দিল? এই যে এখান থেকে ছড়িয়ে দিল। তাহলে এখানে ফোকাস দূরত্ব হবে ও থেকে এই যে এফ পর্যন্ত, এটা ফোকাস দূরত্ব, অর্থাৎ যে বিন্দু থেকে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। তো আমরা তাহলে প্রথমেই বলেছিলাম লেন্সের ক্ষমতা বিষয়টা কি? কোন লেন্স কর্তৃক আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে, কোন লেন্স কর্তৃক সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে আমরা কি বলছি? লেন্সের ক্ষমতা। অভিসারী করবে কে? অভিসারী করবে হচ্ছে উত্তল লেন্স। অপসারী করবে কে? অপসারী করবে হচ্ছে অবতল লেন্স। তো আমরা দেখলাম লেন্সের ফোকাস দূরত্ব কম হলে ক্ষমতা বেশি হয়, এই কারণে পি ইকুয়াল টু 1/f। এখন আমরা সেই একক, তো আমরা একক তৈরি করতে মানগুলো বসাই। আমরা জানি দূরত্বের মান মিটার, মিটার ইনভার্স 1, একে সংক্ষেপে আমরা ডি বলি, ডায়াপ্টার। তাহলে লেন্সের ক্ষমতাকে কি বলা হয়? ডায়াপ্টার। মনে থাকবে, লেন্সের ক্ষমতা কি? ডায়াপ্টার। এম ইনভার্স 1 অথবা মিটার ইনভার্স 1 অথবা কি ডায়াপ্টার। ওকে, তো এখান থেকে আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো উত্তল লেন্সের যে লেন্সের ফোকাস দূরত্ব লেন্সের পিছনে থাকে তার ফোকাস দূরত্বকে আমরা প্লাস ধরি এবং তার ক্ষমতাকে ধনাত্মক ধরি। আর যার ফোকাস দূরত্ব সামনে থাকে তার ফোকাস দূরত্ব সামনে থাকে আমরা মাইনাস ধরি, এবং মাইনাস ধরার সাথে সাথে এটার কি এটার ক্ষমতাকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। তাহলে আমাদের উত্তল লেন্স যেটা আছে, যে উত্তল লেন্সের ক্ষমতাটা কি? উত্তল লেন্সের ক্ষমতা হবে অবতল লেন্সের ক্ষমতা হবে ঋণাত্মক, আর উত্তল লেন্সের ক্ষমতা কি হবে বলতো? ধনাত্মক হবে। অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক আর উত্তল লেন্সের ক্ষমতা কি? ধনাত্মক হবে। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো। তো আমাদের প্রশ্ন পরীক্ষা এরকম হতে পারে, আমাদের প্রশ্নটা এরকম হবে যে দেখেন, সবাই একটু খেয়াল করে আমরা দেখি এখানে, যে কোন লেন্সের ক্ষমতা, কোন লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কি বুঝো? আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন হবে যে কোন লেন্সের ক্ষমতা প্লাস 2D, আমাদের এটাই হলো বিষয়। তাহলে প্লাস মানে তো উত্তরটা আমাদের কি হবে? উত্তরটা হবে লেন্সটি একটি কি লেন্স? লেন্সটি উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্স কি দেখে বুঝলাম? আমাদের ক্ষমতা প্লাস থাকলে বুঝতে হবে এটা কি লেন্স? উত্তল লেন্স। এখন আমরা ডি ব্যাখ্যা করি। ডি মানে কি? পাওয়ার। পি মানে কি? 2 ডায়াপ্টার। এফ মানে কি? ভর। তাহলে আমরা যদি বলি পি ইকুয়াল টু 1/f, তাহলে এফ ইকুয়াল টু কি হবে? 1/p, 1/2। তাহলে কি দাঁড়ালো? পি ইকুয়াল টু হাফ মিটার। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? লেন্সটি একটি উত্তল লেন্স এবং যার ফোকাস দূরত্ব হাফ মিটার।
অর্থাৎ 1/2 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে 2D বলে। হাফ মিটার অর্থাৎ 1/2 মানে কি হাফ মিটার, হাফ মিটার কি বিশিষ্ট ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে কি বলা হয় 2 হয়। আর প্লাস মানে কি বোঝো উত্তল লেন্স। আমাদের এই কোশ্চেনটা একটু চেঞ্জ হিসাবে আসতে পারে, একটু বাচ্চারা দেখো তোমাদের প্রশ্ন আসলে কোনো লেন্সের ক্ষমতা প্লাস 4D বলতে কি বোঝো, ডি ছোট হাতরে দিতে পারো বড় হাতরে দিতে পারো। তাহলে প্লাস 4D বলতে আমরা কি বুঝি, তাহলে বুঝবো যে 1/4 মিটার, কারণ ডি হচ্ছে কি ক্ষমতা আর এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব। তাহলে ক্ষমতার সাথে ফোকাস দূরত্ব কি ব্যস্তানুপাতিক। তাহলে 4D মানে 1/4 মিটার, কারণ ডি যদি 4টা যদি এখানে লব তাহলে এটা কি হবে হর, এটা যদি হর হয় এটা কি হবে লব, এটা যদি লব আসে এটা কি হবে হর হবে। অর্থাৎ ডি এর সাথে এফ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একটা প্রশ্ন হলে প্লাস 4D কোন লেন্সের ক্ষমতা প্লাস 4D বলতে কি বোঝো, তাহলে উত্তর হবে লেন্সটি একটি কি উত্তল লেন্স এবং এর ফোকাস দূরত্ব কত মিটার 1/4 মিটার। আমরা অন্যভাবে বলতে পারি যে 1/4 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে 4D বলে। আর প্লাস অর্থ লেন্সটি উত্তল। তাহলে আমরা যদি -5D বলতে কি বোঝো, তাহলে লেন্সটি একটি অবতল লেন্স এবং এর ফোকাস দূরত্ব কি হবে -1/5 মিটার। ওকে ফাইন। তো আমরা আজকে লেন্সের কি সম্পর্কে বুঝতে পেরেছি আর লেন্সের ক্ষমতা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ এটা আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে। আমরা পরবর্তী ক্লাস যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের চোখের গঠন এবং আমরা চোখের সাহায্যে কিভাবে দেখি। ইনশাল্লাহ এই অংশটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আছি। তো তোমরা যারা বাসায় পড়াশোনা করছো সময়টা শতভাগ কাজে লাগানোর চেষ্টা করো, কারণ তোমার এই সময় কিন্তু আর ফিরে পাবে না। যতটুকু সম্ভব তোমার ভবিষ্যৎ তৈরির জন্য তুমি ব্যয় করো। আশা করি আমাদের কথাগুলো তোমার মনোযোগ দিয়ে শুনবে এবং মেনে চলার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।